নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 6 মে 2024 সোমবারের দিন। কালকের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন কী রেজাল্ট, কী ফল, কীভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা করা যাক, আলোচনাটা শুরু করি। কালকে মানডে মানে সোমবার, কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ এবং ত্রয়োদশী তিথি, প্রীতি যোগ চলবে, একটা শুভ যোগ। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা বেটার রেজাল্ট পাচ্ছেন বা পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আশাবাদী, আশা করতে পারি কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিন অবশ্যই, যেহেতু সোমবার, শিবার্চনা, শিব পুজো করা এবং বৈশাখ মাস চলছে, তো মহাদেবকে ডাকার দিন, তো তাকে ডেকে দিনটা শুরু করবেন। আশাবাদী বা আশা করব কালকের দিনে তাহলে আপনারা অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। তো চলুন আগামীকালকের আলোচনাগুলো পরপর শুরু করা যাক। কালকের দিন 6:42 থেকে 7:25, এই টাইমটা একটু যাত্রার জন্য দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন এই সময়টাকে বা এই সময়টা চলার ক্ষেত্রে। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান দুপুর 2:58, 57:58 থেকে 3:41 দেখে ব্যবহার করতে হবে। টাইমটা কিন্তু ডিস্টার্বড হচ্ছে, গণ্ডগোল হচ্ছে বা গণ্ডগোল রেজাল্ট দিতে পারে। সো এই টাইমটাকে একটু দেখে এবং অবশ্যই আমরা মহাদেবকে রাখবো। খারাপ সময়টা কিন্তু কালকের দিনে সকাল 9টা থেকে 11টার মধ্যে ঘুরপাক খাবে। সোমবারের দিন খারাপ সময়টা এই সময়ের মধ্যে ঘুরপাক খাবে, 9টা থেকে 11টা। তো টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। তো চলুন আলোচনাটা শুরু করি, কালকের দিনের আলোচনাটা করা যাক বা চলুন শুরু করছি। যে ফিল্ড বা যে সেক্টরগুলো কালকে ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে কালকের দিন, যারা হেলথ রিলেটেড সেক্টরে আছেন, হেলথের মানুষজন বেটার পাচ্ছেন। ইভেন যাদের কথাবার্তা বলতে হয়, কথাবার্তা বলার স্যাপারগুলো রয়েছে, তারা বেটার রেজাল্ট পাবেন। যাদের কথা বলতে হয়, কথা বলে কাজ করতে হয়, এনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। মার্কেটিং, কমিশন, উকিলবাবু, এনারা। টিচিং সেক্টরটাও খারাপ নয়, ভালো হচ্ছে। ট্রাভেল অ্যান্ড ট্যুর, গাড়ির বিজনেস চাপে রাখছে। সোনার উপর জুয়েলারি প্রোডাক্ট চাপে থাকবেন। জল লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। ফুড আইটেম গড়পড়তা চলছে, গড়পড়তা অ্যাভারেজ চলবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিন নার্সারি গাছপালা খুব একটা ভালো নয়। মিস্ত্রি বাবুরা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স যে কোনো মিস্ত্রি কালকে বেটার রেজাল্ট পাবেন। পার্লার, বুটিক, মেকআপ আর্টিস্ট এবং কি বলবো, বস্ত্রালয় বা এই ধরনের প্রোডাক্টগুলো কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না, দেখতে হবে। মাটি রিলেটেড কাজকর্মগুলো কালকের দিনে কিন্তু আপনাদেরকে চাপে রাখবে, প্রেসারে রাখবে। তো এই মোটামুটি দিকগুলো গেল। যারা শিল্পী ভালো ফল পাচ্ছেন কিছুটা, যারা লটারি নিয়ে কাজ করেন কম বেশি ভালো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন ভালো রেজাল্ট পাচ্ছেন। এই তো মহাদেবকে ডাকি বা মহাদেবকে ডেকে দিনটা শুরু করি। চলুন আলোচনাটা করা যাক বা আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি। তো প্রথম রাশি মেষ রাশি। আগামীকালকে 9:10 থেকে 11:55 দেখে ওখান থেকে দুপুর 2:50 ব্যবহার করতে পারেন। অত্যন্ত পজিটিভ একটা দিন কালকের দিন মেষ রাশির মানুষজনদের জন্য। এবং শিব পুজো করবো, 9 সংখ্যার ব্যবহার করব। হলুদের ওপর কালকের দিনে থাকবো। হলুদ, সাদা এবং প্যাটার্নগুলো, টাইপগুলো কালকের দিনে থাকবো বা থাকা যাবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষের মানুষজনদের জন্য আগামীকালকের দিনে শরীর ভালো। এজেড বা সিনিয়রদের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। বাবা মা, সিনিয়ররা এবং কিছু ক্ষেত্রে পার্টনার, হেলথ একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল চাপের, যখন কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল করবেন। কিন্তু কাজকর্ম খুব পজিটিভলি হচ্ছে। দায়িত্ব নেওয়া, দায়িত্ব পালন করা, পজিটিভলি চলা খুব ভালো রেজাল্ট দেবে।
বেস্ট রেজাল্ট দেবে, দিতেই হবে কালকের দিনে। তো আপনি যখন মেসের মানুষ, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ করুন, ইভেন বিজনেসও কালকে অন্য 5টা রাশির তুলনায় আপনি ভালো করবেন। ব্যবসাও আপনি অন্য 5টা রাশির তুলনায় ভালো করবেন। মুদিখানার মার্কেট খারাপ, আপনি মুদিখানা চালান, বৃষভ থেকে আপনি বেটার বিজনেস করবেন কালকের দিনে, এটা ঘটনা। মার্কেট খারাপের জন্য ব্যবসা খারাপ হচ্ছে, এটা ব্যাপার, সো বেটার হবে কালকের দিনে। চাকরি ক্ষেত্রে ওপর মহল নিচে তলা, ইভেন শত্রুতা আপনাকে এমন কিছু ভোগাতে পারবে না। সো বুক বাজিয়ে কাজ করার দিন এবং দায়িত্ব নেওয়ার দিন। যে কোনো কাজ, যে কোনো কর্ম সম্পাদন করুন, নো প্রবলেম। দাম্পত্য জীবন সাবধানে কালকের দিনের জন্য। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাচ্ছে, প্রেম ভালো, এজেন্টদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির সাথে সম্পর্কর জায়গাগুলো কালকের দিনে স্টেবল থাকছে, স্টেবল রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু একটু ভোগাচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, পুলিশ আইনি জটিলতা, ওভারঅল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। এবং এই ধরনের ব্যাপার স্যাপার, জমি সংক্রান্ত প্রবলেম, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বা এই ধরনের ব্যাপার হতে পারে। পরিবারের সাথে কোনো ডিসকাশন, কোনো আলোচনা চলতে পারে, নো ইস্যু, নো প্রবলেম, কালকে এগোতে পারেন। মেষ রাশি ভাই বোন এদের সাপোর্ট পাবেন। তো অশ্বিনী নক্ষত্র একটু টাকা খরচা বাড়তে পারে, একটু খরচাপাতিগুলো বাড়বে। ভরণী নক্ষত্র লেগে থাকতে হবে। কৃত্তিকা নক্ষত্র মাথাটা ঠান্ডা রাখবেন, কাজ এগোবে তবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনরা মাথাটা ঠান্ডা রাখবেন, না হলে অনেক ক্ষেত্রে না ভুল হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে অফ হোয়াইটগুলোই চলতে পারে, হালকা বা সাদার কাছাকাছি। অনেকে প্রশ্ন করেন যে দাদা আমার ড্রেস কোড ব্ল্যাক, আমি কি করব? আর এই ব্ল্যাক হলে তো কিছু করার নেই, একটা সাদা রুমাল রাখুন, হলুদ রুমাল রাখুন, যেদিন যে রং বলছি সেটা তো পকেটের মধ্যে একটা রুমাল থাকলে তো কেউ দেখতে আসছে না, এটা ঘটনা। তো বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অফ হোয়াইটগুলোই চলতে পারে। কালকের দিনে 4 চলছে, কালকের দিনে মহাদেবকে ডাকছেন। 9টা থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। 11টা 40 থেকে 2:45 শুভ সময় বলতে পারি। অবশ্যই কালকের দিনে মহাদেবকে ডাকবেন বা শিবার্চনা বা শিব পুজো করছেন। দেখুন বন্ধুরা, বৃষর শরীর এবং বৃষর পরিবারের শরীর বেটার, কিন্তু অর্থকষ্ট ভালো রকমভাবে থাকছে কালকের দিনে। এই টাকার ক্রাইসিস, অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ আপনাকে ভীষণ রকমভাবে ভোগাচ্ছে এবং এটা খেয়াল রাখবেন। খরচা চেক করা উচিত, নাহলে কী হবে, যেখানে 2 টাকায় মিটে যায় কালকের দিনে 4 টাকা খরচা হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কিন্তু টাকা খরচা বাড়বে ক্ষেত্রেও দেখবেন, কিন্তু ট্যুরে যাবো কোনো কাজে তো ভালো হচ্ছে। কালকের দিনে বৃষ রাশি কাজকর্ম অ্যাভারেজ চলছে। সকলের সাথে একটা অ্যাডজাস্ট করে কথা বলে, কিছুটা অ্যাডজাস্ট করে কাজগুলোকে চালানো, এগোনো, রিস্ক না নেওয়া, ধীরে সুস্থে চালা এবং টাইমটা ম্যানেজ করা বা মেনটেন করা বেটার হবে। হাসি মুখে থেকে কাজগুলো মেটান। ইভেন বিজনেস অ্যাভারেজই চলছে, মোটামুটি চলছে, ওই হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে এটা বলতে পারি। ব্যাপক পজিটিভিটি, বিশাল পজিটিভ কিছু রেজাল্ট আসছে না, এটা লক্ষ্য রাখুন, এটা নজর রেখে চলুন আপনি বৃষণ মানুষ হলে। তো সামগ্রিকভাবে পার করে নেওয়ার দিন। কোনো চাপ নিতে গেলে আপনি চাপ খাবেন, চাপ বাড়বে। ধার দেনাতে ব্যবসা করবেন তো ধার বেড়ে যাবে, লক্ষ্য রাখুন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো অনেকটা এগোতে পারে, লক্ষ্য করে দেখুন। প্রেম অ্যাভারেজ, ভোগান্তির দিকে। হাউস ওয়াইফ হলে ম্যানেজেবল সবটা। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই, জটিলতা রয়েছে, এটা লক্ষ্য রাখুন। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা খেয়াল রাখতে হবে। এডুকেশনের জায়গা চোখ কান খোলা রেখে, নজর রেখে চলা উচিত। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি সংক্রান্ত প্রবলেম যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। তো বৃষ কৃত্তিকা আগামীকালকে আপনি খুব বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারেন কারোর দ্বারা, কোনো ব্যক্তি, কোনো মাধ্যম বা কিছুর দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া। রোহিণী নক্ষত্র অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সহজে কালকের দিনে কার্যসিদ্ধি হবে। এই নক্ষত্র কালকের দিনে কাজকর্ম সিদ্ধির ক্ষেত্রে খুব ইজিলি হচ্ছে। তো
যেগুলো করবেন একদম সেইভাবে করুন, বেটার হচ্ছে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে আপনাকে আমি বলবো ছাই প্যাটার্নগুলো বেটার, থিম বেটার, শিব পুজো বেটার। 9টা থেকে 11টা 15 একটু দেখে, 11টা 35 থেকে দুপুর 2টো 15 শুভ সময়। কিন্তু মিথুনের কালকে দেখুন টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, টুকটাক খরচা, একটু খরচা বা একটু এদিক ওদিক হতে পারে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, আর পরিবারের স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তানের শরীর বা স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কগত দিকগুলো খেয়াল রাখবেন আপনি যখন মিথুনের মানুষ। কিন্তু কর্মক্ষেত্র ভীষণ প্রেসারে রাখবে আপনাকে, এবং লোকে কি বলুন তো একদম চেপে ধরে কাজ করাবে, এই করে দাও, এটা করে দিতেই হবে, এক্ষুনি করতে হবে, ইমিডিয়েট করো, এক্ষুনি দেখো। এই যে এক্ষুনি গোছের চাপ কালকের দিনে কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং অযোগ্য ব্যক্তিরা বা মানে কি বলুন তো, আপনি কাজকর্ম ক্ষেত্র নিয়ে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। মাথার উপর ছড়ি ঘোরানোর লোকজনগুলো না অযোগ্য, উল্টোপাল্টা বা এই ব্যাপারটা। সো এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন মিথুনের মানুষ, জাতক জাতিকা। কালকের দিনে নিজে ইনিশিয়েটিভ নিয়ে কোনো কাজ করা, রিস্ক নেওয়া যাবে না, দেখে চলতে হচ্ছে। ব্যবসা শুভ, কম বেশি বিজনেস হবে, ভালো কাস্টমার পাবেন এবং পজিটিভিটি থাকছে কালকের দিনে বিজনেস করার ক্ষেত্রে। দাম্পত্য ভালো, জ্ঞাতির সঙ্গে গোলযোগ, ভাই বোন, বাবা মা, রিলেটিভস, একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। প্রেমিক প্রেমিকারা সুফল পাচ্ছেন। সন্তান সুখে বাধা, বিদ্যাস্থান ভালো এবং লিগাল বা কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। এবং জমি জায়গা বা ইত্যাদি প্রবলেম থাকলেও পজিটিভই হচ্ছে। কিন্তু পরিবার বা রিলেটিভস এনাদের সাথে সম্পর্কগত দিক ঠিক নেই, এটা খেয়াল রাখবেন। দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, অ্যাকচুয়ালি চাপ হচ্ছে এটা আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, ডিসস্যাটিসফাইড থাকা, কাজ এগোবে। যদিও মৃগশিরার নক্ষত্রফল শুভ, কিন্তু মানসিকভাবে 100% না থাকা। আদ্রা নক্ষত্র, লেগ পুলিং পাবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোথায় স্টপ এবং কোথায় স্টার্ট করা উচিত বুঝে চলবেন, না হলে কিন্তু তার মাসুল দিতে হবে, লোকে তার সুযোগ সুবিধা নেবে। বেস্ট রেজাল্ট কালকে কর্কট রাশি। এই পচা গরম, যদি পারেন লাল ব্যবহার করতে পারেন বলতে পারি, কিন্তু জানি না করবেন কি না দেও, কিন্তু লাল ব্যবহার করতে পারেন। মানুষ তো একদম সাদা বা হালকা কালারগুলো ইউজ করছেন, বাট লালের একটা রুমাল অন্তত পকেটে রাখুন কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকে পুরো দিনই শুভ। আমি খারাপ বলছি না, যদি মনে হয় একটু দেখবেন তো 9টা থেকে 11টা দেখবেন, বাট দরকার নেই, চলতে পারে। পুরো দিনটাকে কাজে লাগান, শুভ রেজাল্ট দেবে। নতুন দায়িত্ব, নতুনভাবে কাজ, নতুন শুরু করা, যে কোনো প্রগ্রেসিভ বা এগিয়ে যাওয়ার কাজকর্মগুলো করা। বরং যেটা আমি ডেলি করি, যেখানে আমার ডেলি ইনভেস্টমেন্ট রয়েছে, যেখানে ডেলি টাইম দিতে, এইগুলোকে অ্যাভয়েড করুন। নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, নতুন কিছু দেখা, এই ব্যাপারগুলোকে আপনাকে বা কিছু এক্সপেরিমেন্ট করা, মানে যেখানে একটু রিস্ক রয়েছে সেগুলো করা যায়। আমি ইনভেস্ট করতে বলতে পারি, কিন্তু আমি শেয়ার মার্কেট বলছি না। নতুন করে শেয়ার মার্কেটে রিসার্চ করুন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কালকের দিন পজিটিভিটি থাকছে। চাকরি ক্ষেত্রে উন্নতি, নতুন পরিচিতি, নতুন কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, ইনভেস্ট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু ভোগাবে, বাট ওভারঅল কালকের দিন কর্কটের ক্ষেত্রে ভাইবসটা ভীষণ পজিটিভ। কিছু ক্ষেত্রে সাময়িক কোনো বাধা আসতে পারে, সেগুলো সাময়িক, 1 ঘন্টা, আধ ঘন্টা, 40 মিনিট, এইগুলো হয়ে যাবে। মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের। বাদবাকি জায়গা একদম ঠিকই রয়েছে, সন্তান সুখ ভালো। বন্ধুরা, পড়াশোনা একটু খেয়াল রাখতে হবে, যে পড়াশোনার জায়গা কালকের দিনে ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না। এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রেখে চলুন আপনি যখন কর্কটের মানুষ। কালকের দিনে দাম্পত্য সুখের, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা সাবধানে। জ্ঞাতি, ভাই বোন, রিলেটিভস, বাবা মা, ওভারঅল ঠিক আছে। মায়ের হেলথটা একটু খেয়াল রাখবেন। কালকে পড়াশোনা লক্ষ্য রাখুন, বিদ্যা স্থান ভালো হচ্ছে, আর আইন আদালত নিয়ে প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা হয়ে যাবে, অসুবিধা নেই। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আরও কুইক হন, আরও তাড়াতাড়ি হন, মানে তাড়াতাড়ি করুন। পুষ্যা নক্ষত্র,
ডুয়েল থট, দ্বৈত চিন্তা, নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে না আসলে দিন শেষ হয়ে যাবে। অশ্লেষা মানে আপনার যখন অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে একটু পাজেলড হতে পারেন, লোকের কথায় প্রভাবিত হতে পারেন, কিছু লোকের জন্য সময়টা অনেকটা অপচয় করতে পারেন। অ্যাকচুয়ালি এটা প্রবলেম হবে, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট আসার জায়গা দেখাচ্ছে। ইয়েলো শেড ব্যবহার করতে বলছি, হালকা সবুজগুলোও চলতে পারে। কালকের দিনে 7 চলছে, হ্যাঁ 7 চলছে। আচ্ছা, কর্কটের ক্ষেত্রে 1 সংখ্যার ব্যবহার করবেন, সিংহ রাশি 7 সংখ্যার ব্যবহার করছেন। কালকের দিনে আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা 9টা 10 থেকে 11টা বাজতে 5 দেখে ব্যবহার করছেন, 11টা 20 থেকে 2টো 15 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। কালকের দিনে গড়পড়তা রেজাল্ট হচ্ছে, মানে সব মিলিয়ে হচ্ছে বা চলছে, চলে যাচ্ছে বা চালিয়ে নিচ্ছি, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দেখুন প্রথমত আমার শরীর ভালো, আমার পরিবারের শরীরও মোটামুটি চলছে। ইনভেস্টমেন্ট একটু দেখে এবার ডেলিকার খরচাপাতিগুলো করতে পারেন, ট্রাভেল বরং বেটার রেজাল্ট দেবে। কোনো যাওয়া, কোথাও যাওয়া, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ইত্যাদি অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে সিংহর ক্ষেত্রে। কালকের দিনে নর্মাল কাজ, দৈনন্দিন কাজ বা ডেলিকার যে কাজগুলো বা ডেলিকার বেসিসে যে কাজগুলো করেন বা করতে হয়, সেগুলোর মধ্যে নিজেকে ইনভলভ রাখুন এবং সকলের সাথে একটা অ্যাডজাস্ট করে সব মিলিয়ে কথা বলে মোটামুটিভাবে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আর্গুমেন্ট, ইমার্জেন্সি, রিস্ক অ্যাভয়েড করবেন। এটা ইমার্জেন্সি এক্ষুনি করতে হবে, অ্যাভয়েড করুন। দৈব সেই মাত্রায় সাথ দেবে না যেটা রেগুলার কাজে, যে চলো ভাই এটা আমি সকাল 9টা থেকে 1টা করি, এই কাজটা এটা বেটার রেজাল্ট দিচ্ছে, চলছে, চলে যাচ্ছে। বিজনেস কিন্তু ভালোর দিকে যাবে, বরং কোয়ালিটি কাস্টমার অল্প আসছে, কিন্তু কোয়ালিটি বা কোয়ালিটিদার মানুষজন, তাদের সাথে ডিল বা তাদের সাথে অ্যাডজাস্ট এবং ঠিকঠাক। দাম্পত্য জীবন ভালো, পরিবারের সাথে সম্পর্কও ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও সকলের সাথেই সুসম্পর্ক থাকছে। প্রেমও ভালো। সন্তানগুলো কিছু ক্ষেত্রে অবাধ্য থাকা, পড়াশোনায় মনোযোগের অভাব বা পড়াশোনা ঠিক মতো না চলা, ঠিকঠাক মতো না চালানো, এই জায়গাটা কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যায়। সো এটা খেয়াল রাখুন। আইন, আদালত, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই, বাট বিশাল কিছু সাকসেসের দিনও হচ্ছে না। বন্ধুদের সাপোর্ট বড় মাপের পাবেন না। কেউ কথা দিলে সে কথা রাখতেও সমস্যা হবে, মানে কেউ বললো ভাই কথা দিচ্ছি তোকে করে দেবো, প্রবলেম আছে। মঘা নক্ষত্র, সিংহ রাশি, কালকের দিনে পেন্ডিং প্রবলেমগুলো দেখে চলুন। পেন্ডিং বা পুরনো পেন্ডিং সমস্যাগুলো দেখে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোনোর দিন, কথা বলার দিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে আপনি পরিচিতি বাড়ানোতে জোর দিন, কন্ট্যাক্টস বিল বা পরিচিতি বাড়ানোতে জোর দিন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি, কন্যা রাশি হলে সবুজে থাকতে বলছি। কন্যা রাশি হলে কালকের দিনে আপনি চেষ্টা করবেন 11টা 40 থেকে 2টো 15 শুভ সময়, 11টা 10 9টা থেকে দেখে ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, ভগবান মহাদেবকে স্মরণ করছেন। কন্যার সবচেয়ে বড় প্রবলেমের নাম কালকে টাকা, এইটাই সবচেয়ে বড় প্রবলেমের নাম। দেখুন আপনার ও আপনার পরিজন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য এক্সপেক্টেড, আশা করতে পারি ভালো রেজাল্ট দেবে। কিন্তু যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট, টাকা রিলেটেড সিদ্ধান্ত বা অর্থ রিলেটেড কোনো ডিসিশনস আপনাকে ভোগাচ্ছে বা ভোগাবে আপনি যখন কন্যার মানুষ। কন্যা রাশি কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশনস আপনাকে দেখে বুঝে বা সামলে চলার প্রয়োজন কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। 2-3টে জিনিস বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে কালকের দিনে মোটামুটি একটা টার্গেট সেট করবেন যে ভাই এগুলো আমার কাজ রয়েছে। একলার জোরে, নিজের ভরসায়, ধরুন হাওড়া যাব, আমি প্ল্যান করছি হাওড়া কী করে যাব, স্টেশনে যাব, এই সময় ট্রেন ধরে ওই সময়ে যাব, এই যে প্ল্যানিং, এবং সাইলেন্টলি কাজ করে যান। দৈব সাপোর্ট করছে, কিন্তু গ্যাদারিং, গ্রুপিং, বহুজনকে নিয়ে চলা হচ্ছে না। তো চুপচাপ বা কারোর উপর নির্ভরতা, কেউ করে দেবে, হবে না। সঙ্গ খারাপ এবং যারা সাপোর্ট দেবেন বলবেন তাদের সাথে সম্পর্কর জায়গাটাও খারাপই চলছে আপনি যখন কন্যার মানুষ। সো বন্ধুরা এটা খেয়াল রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, নিয়মিত কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, কিছু মাল নিচ্ছেন, কম বেশি নিচ্ছেন, এই ব্যাপারটা চলছে, কিন্তু বিজনেস ভালো চলছে। দাম্পত্য জীবনে একটা লোনলিনেস কাজ করছে,
টাইম না দেওয়া, টাইম না পাওয়া, টাইম না নেওয়া, এই ব্যাপারটা কালকে দৈব কিছুটা সাপোর্ট করবে। সব মিলিয়ে ভালো দিকেই মুভ করছে। প্রেম সাফল্য, এজেড বা সিনিয়রদের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। বন্ধুত্ব কালকে ভালো হচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ হচ্ছে। সন্তান সুখ ভালো। বিদ্যায় সাফল্য রয়েছে। পড়াশোনা বা এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। বাট সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করতে হবে বা মেনটেন করার প্রয়োজন রয়েছে। কন্যা রাশির এখনও 4-5 দিন, কন্যা রাশির 4-5 দিন বলছি, কন্যা রাশির ক্ষেত্রে কালকের দিনে 4-5 ঘন্টাও যদি কোনো কাজ লাগে, একলা করলে হয়তো 5 জনকে নিলে 1 ঘন্টায় হয়ে যাবে। আপনি 4-5 ঘন্টায় নিয়ে কাজ করুন। যে কোনো, আপনি হাউস ওয়াইফ হলো, এটা ফলো করুন। কারোর উপর ভরসা না করে নিজের ভরসায়, নিজের বুদ্ধিতে, নিজের বিচক্ষণতাতে চলাটা বেটার হবে। তো উত্তর ফাল্গুনি কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, এটাই প্রবলেম। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব ছাড়বেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সময় অপচয় করবেন না, কারণ সময় কম পড়বে, দেখবেন। নেক্সট তুলা। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকে সবচেয়ে বড় প্রবলেমের নাম ভুল বোঝাবুঝি। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো কারোর সাথে হতে পারে। খেয়াল রাখবেন। 11:15 থেকে 3টে দিন শুভ কাজ করার জন্য, একটা পজিটিভ ফ্লোতে চলার জন্য, পজিটিভ ফ্লোতে চলা, নিজের মতো করে এবং কিছু জনকে সাথে নিয়ে ফ্লোটা মেনটেন করা উচিত। হলুদে থাকা উচিত, হালকা ডিপ যে কোনো হলুদে 3 থাকা উচিত। কালকের দিনে মহাদেবকে ডাকা উচিত, বেটার। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু একটা ইস্যু হচ্ছে। শরীর বা স্বাস্থ্য অবনতি বা স্বাস্থ্য নিয়ে চাপ বা টেনশন, এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা কালকের দিনে থেকে যাচ্ছে। এটা লক্ষ্য রাখবেন বা এটা নজর রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো এবং ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে। ট্রাভেল করা যেতে পারে, চলতে পারে। সকলকে নিয়ে চলার চেষ্টা করতে হবে, ধীরে সুস্থে কাজ করতে হবে। সিক্রেসি মেনটেন করার দরকার নেই এবং ছোট বড় সকলকে সমান গুরুত্ব দেওয়া উচিত কালকের দিনে। আপনি এটা দেখাবেন যে তুই নিচের তলার লোক ভাই, তোকেও গুরুত্ব দিচ্ছি, তুই ভাই ওপর তলার লোক, তোকেও গুরুত্ব দিচ্ছি। সকলেই সমান, কারুর কাছে ছোট বড় কোনো ব্যাপার নেই। এই জায়গাটা কালকে বেটার হচ্ছে। কেউ ভালো, কেউ খারাপ, কেউ শত্রু, আপনি অত দেখতে যাবেন না। আপনি দেখাবেন যে আমি সবাইকে সমান মনে করি এবং এইটাই চলার পথে শুভ ফল দিচ্ছে। ইভেন বিজনেস করার ক্ষেত্রেও দেখবেন, বহু ক্ষেত্রে দেখা যায় কিছু দোকানে কিছু লোক গিয়ে হয়তো একটু হাবভাব দেখায় যে আমি বিশাল বড় কিছু, এবং দোকানদার তাকে গুরুত্ব দেয়, সেক্ষেত্রে বিজনেসের ক্ষতি হয়। তো এই জায়গাটা একটু দেখে চলতে হবে। আজকের দিন তুলার জাতক বা জাতিকাদের জন্য তুলা ওভারঅল ভালো চলছে, মোটামুটি চলছে এবং মাইন্ডসেটটা পজিটিভ থাকবে। বিদ্যায় সাফল্য, দাম্পত্য জীবন অ্যাভারেজ মোটামুটি। প্রেমে ভোগান্তি, তো প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে। সন্তান সুখ ভালো। আইনি জটিলতাতে পড়বেন না, কালকের দিনের জন্য ভোগাতে পারে। আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বা এই ধরনের জটিলতাগুলোতে কালকে জড়াবেন না। এটা কিন্তু আপনাকে গণ্ডগোল দেবে বা প্রতিবন্ধকতা দেবে। আপনি যখন তুলার মানুষ, তুলা কালকের দিনে আপনি হাউস ওয়াইফ হলেও একদম সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে মেনটেন রেখে চলুন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাথ দেবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করার প্রবণতা ডোবাতে পারে। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওয়েট অ্যান্ড সি, বেটার রেজাল্ট হবে। ওয়েট করুন, দেখুন, এগোন। বৃশ্চিক ভীষণ ভালো ভাইবস রয়েছে কালকের দিনে, ভীষণ ভালো ভাইবস রয়েছে। সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। নতুন শুরু করা, নতুন স্টার্ট আপ করা, নতুন দায়িত্ব নেওয়া, এগিয়ে যাওয়া, ফ্রন্টে দাঁড়ানো, বুক চিতিয়ে সামনে থেকে হোক সে শত্রু, দমন হয়ে যাবে, নো প্রবলেম। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে গুরু ভাগ্য ভালো, দৈব সহায় কালকের দিনে ভালো সময় পুরোটাই। স্পেশালি 11:10 থেকে 3:30 প্রায়, যদি মনে হয় 9টা থেকে ওই 11টাই দেখে ব্যবহার করছেন। 1-9 লাল কালকের দিনে শিব শম্ভুকে ডাকা উচিত। দেখুন, মায়ের হেলথ খেয়াল রাখুন, মিসেস বা পার্টনারের হেলথ খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হতে পারে। বাচ্চাদের শরীর ভালো, সন্তান সুখ যথেষ্ট ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজন নেই, কারণ টাইম টেকিং হবে। ধরুন কোনো ট্যুরে যাচ্ছি, তো ট্যুরটাই তোমার সারাদিন খাবে, অনেক কাজ করতে হবে, বহু কাজ করতে হবে, হেডেকটা প্রচুর নিতে হবে। সো প্রেশার রয়েছে। খাওয়ার সময় পেতে প্রবলেম আছে, খাওয়ার সময় নেই।
কিন্তু কাজগুলো করে একটা তৃপ্তি রয়েছে। যারা কাজের মানুষ কালকে তাদের দিন। অনেক মানুষ আছেন যারা কাজ পাগল, বলে না কাজ পাগল, কাজ দিয়ে দিলে খাওয়া ঘুম সব ভুলে যায়, সেই মানুষগুলোর দিন কালকের দিন। তো যারা কাজের মানুষ তারা চাঙ্গা হন, বেটার রেজাল্ট রয়েছে। বা যারা একটু ঢিলে ঢালা কুড়ে মানসিকতার মানুষ তাদের কিন্তু খাটনি আছে। তো দেখতে হবে, কালকে সুযোগ আসবে, কাজে লাগান। কিছু ক্ষেত্রে কারোর সাথে একটু গণ্ডগোল লাগতে পারে, বাট সেটাকে পজিটিভলি নিন, বেটার রেজাল্ট পাবেন। বিজনেস, বুক বাজিয়ে ব্যবসা করবেন কাস্টমারকে, চলো ভাই তোমায় আমি ভালো মাল দিচ্ছি, নিয়ে যাও, ভালো রেজাল্ট রয়েছে। এই যে ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিক রাশি, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, দাম্পত্য জীবন এবং প্রেম একটু ঠান্ডা চলা, একটু ঠান্ডা চলছে। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়িকে কন্ট্রোল করতে পারবেন, পারবেন। একটু অ্যাগ্রেসিভ থাকুন, আমি বলছি না কারোর সাথে ঝগড়া করুন, একটু অ্যাগ্রেসিভ থাকুন, ডরাই না, লোকে তখন ডরাবে, এটা ব্যাপার। কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে আশাবাদী, চাপ নেই, ওভারঅল ভালো চলছে বা ঠিকঠাক চলছে। মীন রাশিতে চন্দ্রের অবস্থান আগামীকালকের দিনে, সো সামগ্রিকভাবে আপনাকে স্টেবল রেজাল্ট দিয়ে যাবে। বুদ্ধিমত্তা বা ব্রেন ওয়ার্ক করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। বৃশ্চিক বিশাখা, কর্মসিদ্ধি। বৃশ্চিক অনুরাধা, কালকের দিনে ঢিলে ঢালা মানসিকতা ত্যাগ করতে হবে এবং লোকের উপকার করতে গিয়ে অনেকটা সময় ব্যয় করে ফেলতে পারেন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা বেড়ে যেতে পারে, পারিবারিক অশান্তি একটু আসতে পারে, বাট কাজ ভালো হচ্ছে। ধনু, আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক জাতিকা, আগামীকালকের দিনে ব্যবহার করবেন 2 হলুদ। মহাদেব 9:10 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। 11:25 থেকে 2:35 শুভ সময়। চুজি হন, ফ্রি সার্ভিস দেবেন না, নিজের একটা ভ্যালু রেখে চলবেন, ওয়েট মেনটেন করবেন, আপনি ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য। কালকের দিনে ফ্রাস্ট্রেশনকে জয় করা, কর্মসিদ্ধি করা এবং কোথায় আমার গুরুত্ব, কোন জায়গায় আমার গুরুত্ব, কোনখানটায় গেলে আমি সাকসেস পাবো বুঝতে হবে। খিদে পেলে আমরা কোথায় যাই? রান্নাঘরেই যাই, হ্যাঁ। আবার যখন শোয়ার ইচ্ছে হয় শোয়ার ঘরেই যাই, তাই তো। যখন খেলতে ইচ্ছে করে আমরা খেলার মাঠেই যাই। তো জায়গায় যেতে হবে কালকের দিন, কোন জায়গায় কার্যসিদ্ধি এবং কোন কাজে প্রফিট রয়েছে বুঝে চলুন। সো সব কাজের দিন নয়, চুজি হয়ে 3-4টে কাজ নিয়ে বিজি থেকে দিনটাকে পার করতে হবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, ক্যাশ রোলে প্রবলেম রয়েছে, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে। আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ বেটার। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, কিছু শত্রুতা প্রফেশনাল ফিল্ডে পাবেন, কিন্তু আপনি সেটাকে মেনটেন করবেন। ওই জন্যই বলছি ওয়েট মেনটেন করে চলবেন এবং বিজনেসম্যান হলেও একটু ওয়েট মেনটেন করে চলবেন। সকলের সাথে কালকে বিজনেস হবে না, সকলের সাথে হবে না। দেখুন সব ধরনের বিজনেস করার তো লোক আছে। কিছু লোক দেখবেন রাস্তায় ব্যবসা করছে, কিছু লোক একটা ছোট দোকান নিয়ে ব্যবসা করছে, আবার কিছু লোক সেই জিনিসটাই বিশাল বড় করে মল করে ব্যবসা করছে। সব জায়গাতে যাওয়ারই লোক আছে। আপনি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করবেন কালকের দিনে, বাট করবেন। কালকের দিন দাম্পত্য জীবন ঠিকঠাক, কালকের দিনে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকছে। ইনলস বেটার রেজাল্ট দিচ্ছে, মানে শ্বশুর বাড়ি। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ হবে। আপনার ভ্যালু কোথায় বুঝতে হবে, কোন জায়গাটা আমার জোন বুঝতে হবে, সেটাই বেটার রেজাল্ট দেবে। কিছু গায়ক বা গায়িকা দেখবেন রবীন্দ্রসঙ্গীত গেয়েই তৃপ্ত থাকেন। কিছুজন ক্লাসিক্যালে জোন হয়, কিছুজন আবার র্যাপ করতে থাকেন, রক করতে থাকেন। তা যার জোন যেখানে সেখানে থাকাটা কালকের দিনে বেটার, এটা বুঝবেন। ধনু মূলা নক্ষত্র, আগামীকালকের দিন চাতুরীর দিন, একটু চালাকি করতে হবে। ধনু পূর্বসারা, কন্ট্যাক্টস কাজে লাগান। ধনু উত্তরা সারা, কথা এগোবেন, বেটার রেজাল্ট পাবেন। মকর রাশির কালকের দিনে আমি বলবো হালকা সবুজ, 3-5 শিবার্চনা। 11:33 থেকে 2:11-12-10ই ধরুন, এটাই সময়। মকর রাশি খুব বেশি বুঝে শুনে চলবেন। যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন, ঝঞ্ঝাট আসতে পারে, অশান্তি বা গোলযোগে জড়াতে পারেন। শিব পুজো করবেন, বাধ্য ছাত্র হবেন, ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে।
কিন্তু এক্সট্রা কিছু নিজের কোয়ালিটিস, নিজের ভ্যালু, নিজে বিশাল কিছু জানি, এগুলো দেখানোর বস কালকের দিন নয়। কালকের দিন যে দায়িত্বগুলো রয়েছে, আপনি একটু পেছন থেকেই কাজ করুন। আমার দরকার নেই 200 টাকার লাভের, বাট আমার যেন 1 টাকা ক্ষতি না হয়, এইটা হবে মোটো। আপনারও আপনার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, রিস্ক নেওয়া যাবে না, পেছন থেকে কাজ করতে হবে, হায়ার অথরিটিস যেভাবে ইনস্ট্রাকশান দেবে ফলো করতে হবে, বেটার। আমি হয়তো এটা হতেই পারে যে আমি হায়ার অথরিটিসের থেকে বেশি জানি, বেশি বুঝি, বেশি নলেজ রয়েছে, কিন্তু সে আমার মাথার উপরেই বসে রয়েছে, এটাই সত্যি। অনেকে এটা বলেন যে ও আমার ওপর মহলের থেকে আমি বেশি জানি, কিন্তু করার তো কিছু নেই, আপনার কপাল খারাপ। তাই তিনি আপনার মাথার উপরে বসে রয়েছেন, আপনি 10,000 পেলে সে 20,000 পাচ্ছে। তো এইটা ফলো করুন। ব্যবসা চলছে ভালো, কালকে দিনে বিজনেস নিয়ে প্রবলেম নেই। শত্রুতার জায়গা একটু রয়েছে, ঝামেলার জায়গা একটু রয়েছে, দেখবেন দাম্পত্য সুখ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, বাবা মার সাপোর্ট পাবেন, জ্ঞাতি শত্রুতা পাবেন, তাদের সাথে অ্যাডজাস্ট হবে না, এবং হাউস ওয়াইফ হলে চাপে কিন্তু রয়েছেন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, পড়াশোনা ভালো হচ্ছে, মোটামুটি চলছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা দেখে শুনে চলতে হচ্ছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন সিনিয়র লেভেল থেকে সাবধান। শ্রবণা নক্ষত্র, কন্ট্যাক্টসগুলো কালকে কাজে লাগবে না, নিজে যেটুকু পারবেন সেইটুকু হবে, কিন্তু রিস্ক নিয়ে নয়। ধনিষ্ঠা নক্ষত্র, মাথা গরম করে কোনো কথা এগোবেন না, গরমে সব নষ্ট হবে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, যদি আপনার কুম্ভ হয়, কালকের দিন আপনি কিন্তু শুভ রেজাল্ট পাচ্ছেন। লাল ব্যবহার করছেন, কার্যসিদ্ধি হতে চলেছে কালকের দিনে। পেন্ডিং প্রবলেমস, খুচরো ঝামেলা, বেকার ঝামেলা, ফালতু অশান্তি, আমি আপনাকে বলছি আপনি মেটান। এইটুকু খেয়েছে, এক প্রচণ্ড চাপের কাজ, কিন্তু 10 মিনিট দিলেই হয়ে যায়, আর কাল ঘাম ছুটে যাবে, এই যে ব্যাপার। কালকের দিনে কাজ করবেন, কালকের দিনে কাজ করবেন। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, 11:25 থেকে 2:45 শুভ সময়, 9:10 থেকে 11:05-10 পর্যন্তই ধরুন দেখে ব্যবহার করবেন। কালকের দিন ইনভেস্টমেন্ট হবে না, পাওনা আদায় হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈনন্দিন খরচাগুলো চলতে পারে। কালকের দিন প্রবলেম সলভের দিন, কথা বলার দিন, শত্রু দমন করা যাবে, লোককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন তোমার এটা ভুল। হ্যাঁ, কিন্তু ঠোঁট কাটা হবেন না, আপনার কাজ জবাব দেবে, মুখ নয়। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বলতে পারি। বিশাল ভালো, বিশাল পজিটিভিটি কালকে হচ্ছে না। দাম্পত্য তিক্ততা, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে কালকে একটু ঠান্ডা থাকবেন। যে কথাগুলো চাকরিওয়ালাদের ক্ষেত্রে বলছিলাম, ওগুলো যদি হাউস ওয়াইফরা করেন, চোখে আঙুল দিয়ে দেখাবেন শ্বশুরের ভুল, অশান্তি লাগতে বাধ্য, তো ঠান্ডা থাকবেন, এটা ঘটনা। বিদ্যা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, সন্তান সুখ, সন্তানদের সাথে সম্পর্ক ঠিকঠাক, লিগাল বেটার রেজাল্ট দেবে। বন্ধুত্ব সাপোর্ট করছে, বন্ধু আউটসাইডার এরা সাপোর্ট করবে। কিছু ক্ষেত্রে পরিবারের এক্সপেকটেশানটা বড্ড হাই হয়ে যেতে পারে, পরিবারের চাওয়া, এক্সপেকটেশান বা বড্ড বেশি এক্সপেক্ট করছেন তারা, এটা হতে পারে, চলবে, কিন্তু কাজ করার দিন, এবং একটু গুছিয়ে কাজ করবেন যাতে আর নেক্সট টাইম আর ওই কাজে হাত না দিতে হয়। ধনিষ্ঠা, কথা বলুন কিন্তু একটু গুছিয়ে। শতভিষা নক্ষত্র, কালকে অর্থের চাপ রয়েছে, এই একটু খেয়াল রাখবেন এই ব্যাপারটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কাজ কমপ্লিট হবে। মীন রাশি কালকের দিনে হলুদ, মীন 2, মীন শিব পুজো করা, 11:40 থেকে 2:10 শুভ সময়। বাদবাকি পুরো সময় সাবধান, আমি পার্টিকুলার বলছি না 9টা থেকে 11টা, 2টো থেকে 6টা, 10টা থেকে 12টা, এসব বলছি না, বাদবাকি পুরো সময় সাবধানে। মিনের প্রথম কথা বলি, আপনারও আপনার পরিবারের শরীর ভালো, অর্থ ঠিক আছে, মানে ডেলিকার যে খরচা, প্রত্যেক দিনের যেটুকু খরচা সেইটুকুতেই থাকবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো মুহূর্তে ঝামেলা তৈরি হতে পারে। শত্রুতার যোগ প্রবলভাবে রয়েছে, চাপানো হবে আপনার ওপর। এবং কি বলুন তো, সেই অনেক সময় দেখি না আমরা সব ঘুরছে, এই ব্যাপারটা, প্রেশারটা বড্ড বেশি কালকের দিনে, কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, চাকরি ক্ষেত্রে, এবং স্বস্তির অভাব। আপনার কাজ নিয়ে আমি বলছি না প্রবলেম রয়েছে বন্ধুরা,
যে কাজ ভালো হবে না, কাজ হবে কিন্তু পরিবেশ বা পরিস্থিতিগুলো ঠিক নেই, এটাই সবচেয়ে বড় চাপের জায়গা। ব্যবসা খুব ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে দেখে চলবেন, লোকে পায়ে পা দিয়ে ঝগড়া করবে, আপনাকে ইউজ করবে, কোণঠাসা করবে। দৈব সাথে নেই আগামীকালকে মিনের জাতক বা জাতিকাদের। দাম্পত্য ভালো, শ্বশুর বাড়ির সাথে প্রবলেম রয়েছে হাউস ওয়াইফদের ক্ষেত্রে। প্রেম ঠিকঠাক, সন্তান সুখ যথেষ্ট ভালো, সন্তানের হেলথ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনায় মনোযোগী হন, চাকরি ক্ষেত্রে স্পেশালি ফোকাসড হন, খুব দেখে শুনে, কাউকে 1% সুযোগ দেবেন না, টাইম নষ্ট করবেন না, কারুর বিষয়ে কোনো কমেন্ট পাস করবেন না, এটা ঘটনা। যারা ধরুন সেলসে কাজ করতেন, মাল সেল করতে ভালো রকমভাবে প্রবলেম রয়েছে, এটাই ব্যাপার। যারা বড় পোস্টে রয়েছেন, প্রচণ্ড চাপ রয়েছে, এই ব্যাপারগুলো কালকের দিনে থাকছে। তো এটা একটু দেখবেন, লিগাল নিয়ে অসুবিধা নেই। আর পরিবারের সাথে যেটুকু প্রয়োজন কথা বলে দেখে শুনে পার করাটা বুদ্ধিমানের কাজ হবে মিনের জাতক বা জাতিকাদের জন্য। তো পূর্ব ভাদ্রপদ আমি স্পেশালি বলবো ভালো কোনো মানুষের সান্নিধ্যে থাকুন। উত্তর ভাদ্রপদ গোপনীয়তা মেনটেন করুন। রেবতী বন্ধুত্ব বিপদে ফেলবে, উপকার যাদের করেছেন সেরকম কেউ বিপদে ফেলবে, খেয়াল রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে 5 থেকে 10% সাপোর্ট বা সাহায্য হয়তো করবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা নেই। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।